আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালব্রেট রোডের ওই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর পাশে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে প্রায় ৩৮,০০০ মানুষের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। মোদীর আগমনের আগেই কলকাতার তারকেশ্বর মন্দির সহ রাজবাড়ী গেরুয়া রঙে সাজানো হয়েছে। কলকাতা থেকে সরকারি বেসরকারি মিলিয়ে ১২৫টি স্কুলের শিক্ষার্থীরা যোগ অনুষ্ঠানে ডাক পেয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, যোগ দিবসের নানা আয়োজনকে ঘিরে ব্যস্ত এই সড়ক ৭ দিন ধরে বন্ধ থাকবে। এদিকে জনগণের চলাচলের অসুবিধার কথা বলে গত ঈদুল আজহায় এই সড়কে নামাজ পড়ার অনুমতি বাতিল করে দেয় বিজেপি সরকার। এবারে ১ সপ্তাহ বন্ধ রেখে কর্মসূচি পালন নিয়ে সরকার সমালোচনা করছেন বিরোধীরা। দর্শক, এসব বিষয়ে আরও তথ্য জানবো। যুক্ত হচ্ছে সহকর্মী সুজিত দুয়ারের সঙ্গে। সুজিত, এই যোগ দিবসের অনুষ্ঠানের জন্য রেড রোড ৭ দিন ধরে বন্ধ রাখার সিদ্ধান্তে সরকার সমালোচনার মুখে পড়েছে। সব মিলিয়ে কি তথ্য রয়েছে জানাবেন? আপনাকে জানিয়ে রাখি, এই যে হচ্ছে রেড রোড, যে রেড রোডে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগের অনুষ্ঠান করবেন, এবং এই যে যোগের অনুষ্ঠান রয়েছে সেই যোগের অনুষ্ঠান ঘিরে কিন্তু ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ছবি আমাদের ধরা পড়েছে। এবং যেমন এসপিজি কমান্ডাররা রয়েছে, তেমনি এনএসজি কমান্ডার রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে, রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা তারা কিন্তু রয়েছে। তারা বিভিন্ন ভাবে তারা নিরাপত্তা খতিয়ে দেখছেন। এই যে রেড রোড চত্বর রয়েছে, রেড রোড চত্বরে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে। গত ৭ দিন ধরে রাস্তার যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, অর্থাৎ এই রাস্তার যান নিয়ন্ত্রণ কোনোভাবে তারা অন্য যান ঢুকতে দেবে না, এমনটা বলেছেন। এবং পাশাপাশি আর একটা বিষয় জানিয়ে রাখি যে এই রোড থেকেই কিন্তু এখান থেকেই কিন্তু ঢুকবেন। এই যে মঞ্চ করা হয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে এখান থেকেই কিন্তু ঢুকবেন, এবং কিছুক্ষণ বাদেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু আসবেন এবং খতিয়ে দেখতে আসবেন পরিস্থিতি, যে নিরাপত্তা কতটা রয়েছে। পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা কথা বলবেন এবং বিষয়টি খতিয়ে দেখবেন। এবং রেড রোড যে ৭ দিন ধরে বন্ধ রয়েছে, পাশাপাশি একেবারে যে যোগার যে অনুষ্ঠান চলবে সেই জায়গার পাশ থেকেই কিন্তু আমি দেখানোর চেষ্টা করব, এই গাড়িগুলো কিন্তু চলছে। অর্থাৎ একেবারে রোডের কাছ থেকে যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু চলছে, এবং যে কড়া নিরাপত্তার ছবি সেটা কিন্তু আমাদের ধরা পড়ছে। তামান্না। দুয়ারে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে সুজিত দুয়ারে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তিনি সেখান থেকে খবরাখবর জানাচ্ছিলেন।